হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। আজকে মূলত আমি একটা স্কলারশিপ নিয়ে তোমাদের বিস্তারিত কিছু জানাবো বা বিস্তারিত কিছু আপডেট দেব। তো সকল ছাত্রছাত্রীকে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কি কি টপিক থাকছে, যে এই স্কলারশিপে কিভাবে তোমরা আবেদন করবে, বা কিভাবে তোমরা নতুন একটা স্কলারশিপ, যেটা তোমাদের প্রতিটা ছাত্রছাত্রী বা যারা মূলত সায়েন্স গ্রুপ নিয়ে তোমরা পড়তে ইচ্ছুক সেই সকল ছাত্রছাত্রীদের জন্যে এই মূলত স্কলারশিপ, স্টেম ইন্টারেস্ট স্কলারশিপ 2024-25, এই সম্পর্কে আজকে তোমাদের আমি বিস্তারিত জানাবো। প্রথমত আমি জানাবো এই স্কলারশিপের, স্টেম ইন্টারেস্ট স্কলারশিপের বিস্তারিত জানাবো। আবেদনকারীর যোগ্যতা, মানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা তোমাদের লাগবে। তারপরে জানাবো আবেদনের জন্য প্রয়োজনীয় নথি, মানে স্কলারশিপে আবেদন জানাতে গেলে কি কি তোমাদের নথি প্রয়োজন হবে। আবার এটাও জানাবো তোমরা কিভাবে এই স্কলারশিপে আবেদন জানাবে বা আবেদন জানাতে পারবে। এই নিয়ে মূলত আজকের ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই স্কলারশিপের ব্যাপারে জানতে পারে। আর দেখো, প্রথমত বলে রাখি, এই স্কলারশিপটা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ার এবং ম্যাথামেটিক্সের, অর্থাৎ এই চারটি বিষয়ে স্নাতক স্তরে পাঠ্যরত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তাহলে বুঝতে পেরেছো, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্সে তোমরা যদি কলেজে ভর্তি হয়ে থাকো তাহলে তোমরা আবেদন জানাতে পারবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পাশ করার পর পরবর্তী পাঠ্যরত পড়ুয়াদের আর্থিক সাহায্যের কথা বিবেচনা করে এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মানে উচ্চ মাধ্যমিকে তোমাদের সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, আর তোমাদের যে কলেজে ভর্তি হচ্ছ সেটা তোমাদের সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ার এবং ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের ভর্তি হতে হবে। এটাই হচ্ছে ক্রাইটেরিয়া এই স্কলারশিপে। এবার দেখো, স্কলারশিপের নাম হচ্ছে স্টেম ইন্টারেস্ট স্কলারশিপ 2024-25। কারা কারা আবেদন করতে পারবে সেটা প্রথমত জেনে নাও। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান নিয়ে পাস করা ছাত্রছাত্রীরা অবশ্যই আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পারলে, আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকে। তোমার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তুমি যদি পাস করে থাকো অবশ্যই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার বলে রাখি আবেদনের শেষ তারিখ কবে। দেখো, আবেদনের শেষ তারিখ 30শে সেপ্টেম্বর 2024। মানে আজকে তোমাদের 14 তারিখ, 30 তারিখ পর্যন্ত তোমরা সময় পেয়ে যাবে। এবার দেখো, এই স্কলারশিপে আবেদনকারীর যোগ্যতা বা এলিজিবিলিটি কি তোমাদের লাগবে। দেখো, ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরবর্তী স্নাতক স্তরে বিজ্ঞান, অর্থাৎ বিএসসি, টেকনোলজি, বিটেক, ইঞ্জিনিয়ারিং, বিই বা ম্যাথামেটিক্স, মানে ম্যাথ নিয়ে যে কোনো একটি বিষয়ে পাঠ্যরত হতে হবে। তাহলে বুঝতে পেরেছো, মানে উচ্চ মাধ্যমিকের পর যে তোমরা কলেজে আবার অ্যাডমিশন নিচ্ছ সেক্ষেত্রে তোমাদের বিজ্ঞান, মানে বিএসসি, টেকনোলজি, বিটেক, ইঞ্জিনিয়ারিং, বিই বা ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের পাঠ্যরত হতে হবে। ইচ্ছুক প্রার্থীকে দশম এবং দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম 65% নাম্বার পেয়ে পাস করতে হবে। তাহলে বুঝতে পেরেছো, ইচ্ছুক প্রার্থীকে তোমাদের মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 65% নাম্বার পেয়ে থাকতেই হবে। এবার দেখো, 4 নাম্বার যেটা বলা আছে, অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। তাহলে বুঝতে পেরেছো, এই স্কলারশিপে আবেদন করতে গেলে অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা অবশ্যই স্কলারশিপে বিশেষ সুবিধা পাবে। এবার যেটা বলার, আবেদনের জন্য প্রয়োজনীয় নথি। আবেদন করতে গেলে তোমাদের কি কি নথি বা ডকুমেন্ট লাগবে। দেখো, দশম এবং দ্বাদশ, অর্থাৎ মাধ্যমিক এবং এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে সর্বভারতীয় বা ন্যাশনাল স্তরে প্রবেশিকা পরীক্ষার স্কোর কার্ড। বুঝেছো। তৃতীয় বলছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রসিদ, অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে যে ভর্তি বা টাকা জমা দিয়েছো, ফাইনালি অ্যাডমিশন নিয়েছো, তার একটা রসিদ লাগবে। আর লাগবে 4 নাম্বার, প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি। বুঝতে পেরেছো, এটা গেল তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথি। এবার তোমরা কিভাবে আবেদন করবে। হ্যাঁ, একদমই তাই, কিভাবে তোমরা আবেদন করবে এই স্কলারশিপের জন্যে। আবেদনের জন্যে বা আবেদন করতে গেলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখলাম। অবশ্যই
ওখান থেকে এটা অফিসিয়ালি লিঙ্ক, এখান থেকে তোমরা গিয়ে ওই অফিসিয়াল লিঙ্কে গিয়ে ক্লিক করলে তোমরা একটা পোর্টালে প্রবেশ করবে। সেখান থেকে তোমাদের রেজিস্টার আইডি দিয়ে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে প্রার্থীদের বা তোমাদের যদি রেজিস্ট্রেশন না করা থাকে সেক্ষেত্রে নিজের মোবাইল নাম্বার এবং বৈধ যে ইমেল আইডি দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে তোমরা এই ফর্মে বা এই স্কলারশিপের ফর্মে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমি অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, ওখান থেকে তোমরা গিয়ে করে নিতে পারবে। এরপর স্টেম স্কলারশিপের প্রোগ্রামে 23-24 অপশানটি অ্যাপ্লাই নাও করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। বুঝতে পেরেছো? প্রথমত তোমাদের যে আমি ওয়েবসাইটটা দিয়ে রাখলাম ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখানে তোমাদের গিয়ে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর তোমাদের যদি রেজিস্টার না করা থাকে ওই ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা রেজিস্টার করে নেবে তোমাদের ফোন নাম্বার এবং জিমেল আইডি দিয়ে। তারপরে ওই ওয়েবসাইটে প্রবেশ করবে। সেখান থেকে তোমাদের দেখবে স্টেম স্কলারশিপ প্রোগ্রাম 2023-24 অপশানটি অ্যাপ্লাই নাও করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবে। প্রয়োজনীয় সকল প্রকার তথ্যগুলি সাবধানে পূরণ করবে এবং অ্যাপ্লিকেশানটি যখন ফাইনাল সাবমিট করবে তার আগে অবশ্যই ভালো করে চেক করবে এবং যে নথিগুলো তোমার ডকুমেন্টগুলো দেবে সেগুলো আপলোড করবে সঠিকভাবে। এটাই ছিল আজকের মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।